হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৌষ পার্বণ স্পেশাল সেদ্ধ পুলি পিঠে বা ভাপা পুলি পিঠের রেসিপি। কিভাবে পুলি পিঠে তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও থাকবে এইরকম নরম তুলতুলে আর ভেতর থেকে এরকম পারফেক্টভাবে তৈরি হবে, সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পুলি পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি তৈরি করে নেব পুলি পিঠের ভেতরে নারকেলের পুর। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় 400 গ্রাম খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আর এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ জল। গুড়টা যখন আস্তে আস্তে মেল্ট হতে শুরু করলো তখন ফ্লেভারের জন্য আমি এর মধ্যে 2 থেকে 3টে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এই এলাচটা দেওয়ার জন্য নারকেলের পুরের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। সম্পূর্ণ গুড়টা যখন মেল্ট হয়ে গিয়ে এরকম তরল হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে মাঝারি সাইজের একটা নারকেল ব্যবহার করেছি। নারকেল এবং গুড় একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। যখন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং নারকেলটা একটা আঠালো ভাব চলে আসবে, তখন পুলি পিঠের জন্য নারকেলের পুর রেডি হয়ে যাবে। তারপর আমি তৈরি করে নিচ্ছি পুলি পিঠে তৈরি করার জন্য ডোটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ ঘি। সব কিছু উপকরণকে ভালোভাবে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল যখন ফুটতে আরম্ভ করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই মাপ করে 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চালের গুঁড়োটাকে নাড়াচাড়া করে ডোয়ে পরিণত করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর থেকেই দেখবেন এটা একটা ডোয়ে পরিণত হতে শুরু করে দিয়েছে। আর ঘিটা দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে ডোটা লেগে যাবে না আর ডোয়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন এই ডোটাকে হাত দেওয়া যাচ্ছে এমনভাবেই ঠান্ডা করে নিলাম। তারপর হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ডো যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো তত পারফেক্টভাবে তৈরি হবে। এখন দেখুন ডোটা খুব স্মুথভাবে মাখা হয়ে গেছে। এখন আমি পুলি পিঠেগুলোকে তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। ডোটা থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি একটা ছোট ছোট লেচি কেটে নিলাম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে একটা স্মুথ বল তৈরি করতে হবে। আপনারা যেরকম সাইজের পিঠে তৈরি করবেন সেই অনুযায়ী লেচিটাকে কেটে নেবেন। বলটা তৈরি করে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে একটা বাটির আকার দিয়ে দিতে হবে। ডোটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে খুব সুন্দরভাবে বাটির আকার দেওয়া যাবে। আমি এখানে হাতে একটু ঘি নিয়ে এই বাটিটা তৈরি করে নিচ্ছি। তাতে পিঠের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। বাটিটাকে তৈরি করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পুর যাতে বেশি না হয়, তাহলে পিঠেগুলো তৈরি করার সময় ফেটে বেরিয়ে যাবে। পুরটা দিয়ে দেওয়ার পর বাটিটার মধ্যে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপর পিঠের দু মুখটাকে জুড়ে ভালো করে সিল করে দিতে হবে। সিল করার সময় অবশ্যই ভালো করে চেপে চেপে সিল করতে হবে, তা না হলে পিঠের ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। এবারে পিঠেটাকে মোড়ার সময় আমি একটা সাধারণ ডিজাইন করে দিচ্ছি। আমার হাতটা একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করছি। ওপর দিক থেকে ধরে এইভাবে মুড়ে দিচ্ছি আর হাতটাকে একটু চেপে পিঠের ওপরের অংশটাকে একটু তুলে দিচ্ছি। আবার সেই তোলা অংশটাকে আমি মুড়ে দিচ্ছি। এইভাবে খুব সহজেই একটা পেঁড়াখির মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি ডিজাইন তৈরি করতে না চান তাহলে এমনি সাধারণভাবেও মুড়ে দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেল। আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডোটা থেকে কিছুটা করে অংশ নিয়ে লেচি কেটে তারপর একটা স্মুথ বল তৈরি করে নিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিলাম। বাটিটার মধ্যে
নারকেলের পুর দেওয়ার পর হাত দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। তারপর বাটির দুই মুখ ধরে চেপে ভালো করে সিল করে দিতে হবে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি এরকম প্যারাখির মতো ডিজাইন করে পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। সমস্ত পিঠে তৈরি করে নেওয়ার পর আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিয়ে একে একে পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গিয়ে স্টিম উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ছিদ্রযুক্ত থালাটাকে কড়াইয়ের ওপরে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট স্টিম করে নিলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকাটাকে আমি খুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন পিঠের গায়ে একটা গ্লেজি ভাব চলে এসেছে এবং পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর পিঠেটাকে হাত দিয়ে এভাবে দেখে নিতে হবে পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা। হাতের মধ্যে কিছুই লেগে থাকছে না, তাহলে বুঝতে হবে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। পিঠেটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। এখন এক একটা পিঠে আমি এই থালাটা থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে পিঠেগুলো থালা থেকে উঠে আসছে, একটা পিঠেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি একটা থালার মধ্যে নলেন গুড়ের সঙ্গে এই সেদ্ধ পুলি পিঠে বা ভাপা পুলি পিঠেগুলোকে পরিবেশন করেছি। এবারে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠেগুলো নরম তুলতুলে রয়েছে এবং একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলোর ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।